নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ 2রা জুন 2024 সাল রবিবার। তো বন্ধুরা, প্রায় এক সপ্তাহ পরে শিলচর হাফলং রোড সড়ক পথে আবার যান চলাচল শুরু হয়েছে এবং শিলচর শিলং রোডেও হালকা যানবাহন চলাচল করছে। বরাক নদীর জল কমতে শুরু করেছে গতকাল থেকেই এবং বরাক নদীর সাথে যে আমাদের উপত্যকার আরও বাকি যেগুলো নদী আছে প্রায় সবগুলো নদীতেই জল কমছে। তবুও জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিন্তু খুব একটা উন্নতি হয়নি এখনও। কাছাড়, হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলার প্লাবিত এলাকার বেশিরভাগ অংশ এখনও কিন্তু জলের নিচে ডুবে রয়েছে। অধিকাংশ সড়কের কোথাও হাঁটু জল, কোথাও কিন্তু কোমর জল পর্যন্ত আছে বন্ধুরা। ফলে বন্যা কবলিত এলাকার মানুষের দুর্ভোগ কিন্তু বাড়ছে এবং যে জায়গাগুলো প্লাবিত হয়েছিল সেই জায়গায় বিদ্যুৎ সরবরাহ এখনও ঠিকঠাক হয়নি এবং সংশ্লিষ্ট এলাকাগুলোতে পানীয় জলেরও সংকট দেখা গেছে। সামগ্রিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় এনডিআরএফের আরও অতিরিক্ত বাহিনীও পাঠানো হয়েছে বরাক উপত্যকায়। শনিবার বিকেলে এনডিআরএফের বাহিনী গুয়াহাটি থেকে ফ্লাইটে শিলচর এসে পৌঁছেছে। সড়ক পথের পাশাপাশি শনিবার থেকে লামডিং বদরপুর সেকশনেও ট্রেন চলাচল শুরু হয়েছে প্রায় এক সপ্তাহ পরে। তবে শিলচর রেলইয়ার্ডে বন্যার জল উঠায় আজ অর্থাৎ রবিবার শিলচর গুয়াহাটি এক্সপ্রেস, শিলচর শ্রীবার প্যাসেঞ্জার, শিলচর ভৈরবী, দুর্লভচড়া শিলচর এবং গুয়াহাটি দুর্লভচড়া এক্সপ্রেস চলবে না বন্ধুরা। আগামীকাল বাতিল করা হয়েছে দেওঘর আগরতলা এক্সপ্রেস, গুয়াহাটি শিলচর এক্সপ্রেস, শ্রীবার শিলচর এক্সপ্রেস এবং ভৈরবী শিলচর প্যাসেঞ্জার। তো বন্ধুরা, এখন চলুন আপনাদেরকে বর্তমান বরাক নদীর জলস্তর কী আছে সেটার সম্বন্ধে আপডেট দিয়ে দেব। আপনারা সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। গতকাল মধ্যরাত থেকে এখন অবধি গড়ে প্রতি ঘন্টায় জল 3 থেকে 4 সেন্টিমিটার করে কমছে শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলসীমা। এবং আরেকটা আশার খবর হলো যে বাকি নদীগুলো যে বরাক উপত্যকার আছে সবগুলোতেই কিন্তু জল ধীরে ধীরে কমছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে এখনও বরাক উপত্যকার গ্রামাঞ্চলের বেশ কিছু অংশ, মানে সিংহভাগ অংশ যে জলপ্লাবিত হয়েছিল সেগুলোতে কিন্তু এখনও জলমগ্ন অবস্থা রয়ে গেছে। যদিও ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে যারা জলমগ্ন হয়েছেন সেই সর্বসাধারণের কিন্তু প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং তার মধ্যে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে পানীয় জলের সমস্যা। বন্ধুরা, এখন আপনাদেরকে আবহাওয়ার কিছু আপডেট দিয়ে দেব। তো আবহাওয়ার পূর্বাভাস মতে বরাক উপত্যকা তথা মণিপুরের কিছু অংশ এবং মেঘালয় তথা মিজোরামেও আজ এবং আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এইমাত্র যে আপডেটটা আমি পেয়েছি, ধরুন সেটা 2:30 থেকে 3টে নাগাদের হবে দুপুরবেলা, তখন মেঘালয়ের বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টি হচ্ছিল এবং মিজোরামেরও বেশ কিছু অংশে বৃষ্টি হয়েছে। আর আপনারা হয়তো দেখেছেন আমাদের শহর শিলচরেও 1:30-2টো নাগাদ বেশ মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। তো আজ সন্ধে 6টার পরে ধাপে ধাপে কয়েক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং মধ্যরাত থেকে আগামীকাল কিন্তু ধাপে ধাপে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপডেট এতটুকুই থাক। আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাতে যখনই আমি আরেকটা নতুন আপডেট আপনাদের সামনে নিয়ে আসব সেটা নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে যাবে। বন্ধুরা, আরও
অনেক নতুন আপডেট নিয়ে আমি আসছি। আগামীকাল বরাক উপত্যকার প্রত্যন্ত অঞ্চলের জনসাধারণের বর্তমান পরিস্থিতি কী আছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আগামীকালকের ভিডিওতে। আমি আশা রাখছি আপনারা সবাই সাথে থাকবেন। তো বন্ধুরা, আগামীকাল আবার দেখা হচ্ছে বেশ কিছু নতুন আপডেট নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।